বেগম খালেদা জিয়া বাদে কেউ একবার সাহস করে নিজেকে আপোষহীনটাই দাবি করতে পারে না, কেননা সবাই আপোষ করেছে। জননেত্রী, দেশনেত্রী, সভানেত্রী, প্রিয় নেত্রী, এই যে টাইটেলগুলো, উপাধিগুলা, এই উপাধিগুলা কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এগুলো কারো বাবার দেয়া নিজের টাইটেল নয়, যে কেউ ব্যবহার করতে পারে। তো এই টাইটেলগুলো দেখবেন অনেকেই ব্যবহার করে, দলনেতা, সভাপতি, সভানেত্রী, দেশনেত্রী, দলনেত্রী। ৫৪ বছরের দেশ হয়ে গেল, ৫৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে, আপোষহীন কেন কেউ দাবি করে না? বেগম খালেদা জিয়া বাদে কেউ একবার সাহস করে নিজেকে আপোষহীনটাই দাবি করতে পারে না, কেননা সবাই আপোষ করেছে। বাকি প্রত্যেকেই এই দেশ বিরোধী অবস্থানে কারো না কারোর সাথে ইতিহাসে খুঁজে দেখেন আপোষ করেছেই করেছে। তো এটাই বেগম খালেদা জিয়া। এই তো কিছুদিন আগে ইউটিউব, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে। একজন ভদ্রলোক মোটরসাইকেল চালাচ্ছেন, পিছনে তার স্ত্রী, কোলে একটা শিশু। হঠাৎ করে মোটরসাইকেলটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাচ্ছিল তখন তার পিছনে তার স্ত্রী এক হাতে বাচ্চাকে ধরে আরেক হাতটা মাটিতে, বা নিজের একটা সেফ ল্যান্ডিং জানি হয় সেটার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা দেখেছেন তিনি তা করেননি। তিনি দু হাতে শিশুকে জড়িয়ে রেখে সেই মোটরসাইকেল থেকে পড়ে গেছেন। উনি চিন্তা করেননি আমার মাথা পড়বে, না আমার পিঠে গিয়ে পড়বে, না আমার শরীরে কোথায় গিয়ে আমি মাটিতে গিয়ে আঘাত লাগবে, আমি কি বেঁচে থাকবো না মারা যাব না কি অবস্থা। সে তার সন্তানকে দু হাতে আগলে রেখেছেন। ঠিক উইথ দ্য সেম টোকেন, ঠিক এমনিভাবেই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাসের প্রত্যেকটি ক্রাইসিস টাইমে দেশটাকে শিশু মনে করে দু হাতে আগলে রেখেছেন। এটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি সমস্ত বাদশার বাদশা, সব কিছু দেওয়ার মালিক, তার কাছে আমরা আকুল আবেদন, তার কাছে আমরা দোয়া করি। দেখুন, আফদালুল ইবাদাতি দোয়া, সবচাইতে বড় ইবাদত হলো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়েছেন। আমরা দোয়া করি এই যে ফ্যাসিস্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপার মহিমায়, তার রহমতে এটাকে বিতাড়িত আমাদের নিজ চোখে দেখিয়েছেন। সত্যিকারে আপনার শুভাকাঙ্ক্ষী, সে দেখবেন এসে বলবে যে না, যাই হয়েছে হয়েছে, তাকে তো বাঁচতে হবে, তাকে শক্ত থাকতে হবে, তার সন্তান সন্ততির জন্য তাকে শক্ত থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এই জন্যে ভাই আমরা অনেক অতি দরদি দেখতে পাচ্ছি, যাদের মায়ের থেকে মাসির দরদ বেশি। আমরা বলবো ভাই, আপনাদের দরদের সাথে আপনার বাড়ি থেকে দোয়া করেন। এই ক্রাইসিস টাইমে বড় বড় বুলি এবং বড় বড় উপদেশ দিতে আইসেন না। আমরা দোয়া করি আপনাদেরকেও আল্লাহ সুবুদ্ধি দান করুক। আমরা নিজেদের জন্য নাসিহা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদামাতিল উলা, নিশ্চয়ই বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করতে হয়। আমরা ধৈর্য ধরে আছি ভাই। আমরা আপামর জনসাধারণকে আমরা অনুরোধ করব, আপনারা এই দেশটাকে যে মায়ের মতো আগলে রেখেছেন, সে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দোয়ার মোহতাজ। আপনাদের সকলের দোয়া তার অনেক প্রয়োজন। রব্বে কারিম আরশের মালিক রব্বুল আলামিনের নিকট আমরা সবাই দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এসে বলতে থাকেন, মান ইয়াদউনি ফাস্তাজিব লাহুম, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, যে আমার কাছে চাইবে আমি তাই দিব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমাদের কাছে চাও। আমরা সবাই চেষ্টা করি প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে টিকিয়ে রেখে এই 5ই আগস্ট পরবর্তী যে এখনও সংগ্রাম চলছে, গণতান্ত্রিক অধিকার, যে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামের চূড়ান্ত অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেক হায়াত, সুদীর্ঘ হায়াত বাড়িয়ে দিন এবং তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।